নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, ল্যাংড়া মশার কামড় দিয়া আল্লাহ তারে সাইজ করেছে। ফিরআউন মুসার সাথে বেয়াদবি করেছে, নীল দরিয়ায় চুবিয়ে আল্লাহ তারে সাইজ করেছে। কথা কোন না কেন? বুশ ইসলামালাদের সাথে বেয়াদবি করেছে, সাংবাদিকের জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ তারে সাইজ করেছে। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। এই জন্য মনে রাখবেন, ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন জালেমের হাতে কেউ পারবে না, কেউ পারবে না। রাগ করতেছেন মনে হয়? এই জন্য ওরা ষড়যন্ত্র করবে, যুগে যুগে বাতিলেরা ষড়যন্ত্র করেছিল, করতেই থাকবে। কিন্তু মুসলমান হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, দুর্বল হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। এ যুবক, তোমার রক্ত মশাই খায়, প্রেমিকের চিঠিতে রক্ত দিয়ে লেখো, খবরদার এই দামি রক্ত নষ্ট করো না। তোমাদের মতো যুবকের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গাছ গোছালি বাঁচাইতে গেলে গাছের গোড়ায় পানি ঢালা লাগে, আর ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে গেলে শহীদের রক্ত ঢালা লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হতাশাগ্রস্ত হলে হবে না, ভেঙে পড়লে দুর্বল হলে চলবে না। মুসলমানের সংখ্যা বেশি রাখবে না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক প্রথম মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছিলেন। আজও বদরের সাহাবীদের মতো ঈমান আমল যদি মজবুত করতে পারি পৃথিবীর মানচিত্রে, আজ মুসলমানদেরকে বিজয় দান করবেন কি? এজন্য টেনশন করার কোন কারণ। হযরত বেলাল যেতে পারেন, নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে একদিন বলেছিলাম, উত্তমটা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দেন। আমার মনি বোমায় বলেছে, বেলাল রে, উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। অনবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি দোয়া করে দেন আমি যেন ইসলামের পথে অবিচল অটল থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব না। হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেল, বেলাল অনেক গড়িয়ে গেল। হযরত বেলাল দরজা খোলে না, অন্যান্য চাকরে নালিশ নিয়ে গেছে, ও মাইয়া, এখনো পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। এই কথা বলে চলে আসলেন। মাদান গো আমার, ওমায়া দরজায় ডাকতে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। বলুন আল্লাহু আকবার। এইবার ওমাইরে বলে, চাকরের দল, মিথ্যা মিথ্যা বেলালের বিরুদ্ধে অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, যাও যাও, তোমরা তোমাদের কাজে চলে যাও। এক পা দুপা করে এইবার ওমাইয়া হযরত বেলাল যেই জায়গায় মাথা নিচু করে বসে আছে, ওই জায়গায় ডাকতে, বেলাল, হে বেলাল। হযরত বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। হযরত বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পর ওমাইয়াকে বলে, বেলাল রে, কি শুনলাম? তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করেছিস? কি করেছিস? আমাদের বাপ দাদা ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম গ্রহণ করেছিস। হযরত বেলাল রেখে বলে, ওমাইয়া, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আল্লাহু আকবার বলে। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমাইয়া রেখে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরায়। হযরত বেলাল রেখে বলে, ওমাইয়া, যদি উর্দুম্বা ছাগল কেন
পুরো পৃথিবীর সব যদি আমাকে দিতে চাও, পার্থিব সম্পদের বিনিময়ে হযরত বেলাল তার ঈমান বিক্রি করবেন। আল্লাহু আকবার বলেন। এইবার বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল লিখে বলে, ঈমানদার বড় নেতা ছোট নেতা কাউকে কোন টাইম এখন নাই। আল্লাহু আকবার বলেন। আমি কোন বড় লিডার আবু জেহেলকে ভয় পাই না। আল্লাহু আকবার বলেন। ডাক দাও তোমার নেতাকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে, নেতা খবর খুবই খারাপ। কি হয়েছে? আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে যাও আসতেছি। কয়েকটা ছেলেটা মুন্ডা কেদার মাস্তানের সঙ্গে নিয়া উমাইয়ের বাড়িতে আসলো। আর দেখতে বেলাল এই ঠিকায়, আমি পার্সোনাল ভাবে তোরে মহব্বত করি, ভালোবাসি, তোর উপর বিশেষ একটা নজর আছে, তবে শোন, ঝামেলা করে কোনো লাভ নাই। ইসলাম ধর্ম ত্যাগ কর, তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেবো, ব্যবসা করার জন্য টাকা পয়সা দেবো, ঘর বাড়ি জায়গা জমি যা লাগে সব তোরে দিয়ে দেবো। এরপর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরায়। হযরত বেলাল বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ঈমানের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। মুনাফিকের ঈমান সকাল বিকাল বিক্রি হয়। মুনাফিককে টাকা দিয়ে কেনা যায়, কিন্তু কোন খাঁটি মুমিনকে কেনা যায়? কথা বলেন না কেন? মুনাফিক টাকার কাছে কি হয়? কথা বলেন, মুনাফিক টাকার কাছে কি হয়? মুনাফিকের ঈমান টাকার কাছে সকাল বিকাল বিক্রি হয়, কিন্তু একজন খাঁটি মুজাহিদ দ্বীনের সৈনিক, রাসূলের খাঁটি উম্মত, সে কখনো বিক্রি হতে পারে না। ও গোলাপের পাপড়ি মনে করে বুলেটকে গ্রহণ করতে পারে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে, এরপরে কোন জালেমের কাছে বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলে ঠিক না? বুঝতে পারছেন? মুমিন হওয়া লাগবে, খাঁটি মুমিন হওয়া লাগবে। ইমানদারকে কেনার জন্য দুনিয়ার হাজারো জালেম হাত পেতে থাকবে, কিন্তু ওদের ফাঁদে পা দেওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল রে, ভালাই ভালাই কথা শুনলে ভালা না হইলে কিন্তু খবর আছে, সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুল একটু বাঁকা করাই লাগবে। হযরত বেলাল বলে, যা খুশি করতে পারো, ভয় ডর দেখায় আমার কোনো লাভ নাই। আমি কাউকে ভয় পাই না, তো আমি ইমানদার, আমার অন্তরে আল্লাহর ভয়, আমি আর কাউকে ভয় পাই না। এই কথা শুনে আবু জেহেল বলতেছে, শুনবি না? বলে না। ইসলামের পথ ছাড়বি না? বলে না। যুবকেরা চাবুকরে পিটাও। এইবার চাবুকরে পিটানো হলো। চাবুককে পিটাইতে পিটাইতে হযরত বেলালের কালো চামড়াটা ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, তত জোরে হযরত বেলাল আমার আল্লাহর জিকির করে। এরা যত জোরে চাবুককে পিটায়, তত জোরে হযরত বেলাল জিকির করে আল্লাহর। চাবুককে পিটাইতে পিটাইতে কালো পিঠটা ফেটে রক্ত ঝরে। আবু জেহেল দেখে বলে, বেলাল রে, এত পিটান পিটাইলাম, এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, ঈমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। এইবারে যুবকদেরকে বলে, যাও পায়ে রশি লাগাও, মরুভূমির উত্তপ্ত বালিতে হযরত বেলালকে ছাত্রায় ছেড়ে ঘোরা বলো। বিকেল বেলা নিয়ে আসার পর বলে, বেলাল রে, এত চাবুককে পিটাইলাম, মরুভূমির বালিতে ছাত্রায় ছেড়ে ঘুরলাম, এরপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পর আবু জেহেল বলে, যাও যুবকেরা, যাও বড় বড় পাথর নিয়ে আসো। কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায় দিয়ে চলে গেল। ওরা মনে করে পাথরের চাপাতে বেলাল মারা যাবে। এইবার হযরত বেলাল বুকের ভিতরে পাথর নিয়ে জিকির করে কার? চোখের কোণায় অশ্রু, তারপরে চোখ দুটা নাড়াইতেছে আর আল্লাহর জিকির করে, আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায়া দিয়েছো।
ও আল্লাহ, তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির